আমাদের ছোট্ট সংসার, আমরা ভাই একবারে 5,000 টাকার মাংস কিনে খাইতে পারবো না। এই কারণে একটু একটু করে টাকা জমিয়ে রাখছিলাম, একটু একটু করেই টাকাটা জমাইছিলাম। সেই টাকায় এক বছরে 5,000 হয়ে গেছে। তো গরু কিনে নিয়ে আসছে, আর আমরা সদস্য ছিলাম 55 জন, মানে আর একজন হলেই 50 জন হয়ে যেত। মাশাআল্লাহ, আমাদের গোশতগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে 2টা গরু ছিল, 2 গরুর গোশতই এক জায়গাত করছে, করে একবারে মিশ করে নিছে। গ্রামের মানুষ আমরা, আর ছোট্ট পরিবার থেকে সবাই তো আর গোশত কিনে খাইতে পারে না একবারে বেশি করে। এই কারণে গ্রামের মানুষরা সমতি করে, আর এতে করে টাকা জমে যায়। সেই টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসে, আর এভাবে আমরা ভাগ করে নিই। এতে আমাদের অনেক সুবিধা হয়, কারণ আমরা তো গ্রামের মানুষ, একবারে এতগুলা টাকা দিয়ে 6-7 কেজি গোশত কিনে খাইতে পারতাম না। তাই আমরা বুদ্ধি করে সুমতি করি, সপ্তাহে 200 টাকা করে জমা করি, এতে করেই 5,000 টাকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা সুন্দর জায়গায় জবাই করছে। এখানে একটা বিশাল বড় বাগান আছে, আর রমজান মাস তো সবাই শুকিয়ে গেছে, আর ভাগা গোশত তো অনেক সময় লাগে। আর যেহেতু আমাদের 50টা ভাগ, 49টা ভাগ, ওই ধরেন 50টাই ভাগ। আর সবাই গ্রামের মানুষ তো সবাই হাতাপাতি করেই করছে, হাতে হাতে করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা অনেক সুন্দর ছিল, তেলও কম ছিল। 2টা গরু হিসাবে তেল কিন্তু অনেক কম ছিল, আর গোশতগুলাও সেই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে কাগজ টাঙ্গিয়ে দিছে, কারণটা হলো আমের মোল পড়তেছে, আর কাগজ না টাঙ্গালে গোশততে আমের মোল পড়ে ভরে যাবে। এ কারণে সবাই বুদ্ধি করে এই তো দেখেন কাগজ টাঙ্গিয়ে দিছে। আর ভাই আমরা অনেক মহিলারাও ছিলাম, কিন্তু আমরাও একবারে বিরক্ত হয়ে গেছি, মানে সারাটা দিন বসে থাকা লাগিছে। এই গোশত ভাগাভাগি করলো, তারপর আমাদের দিবে, মানে কখন দিবে। আর এই তো সবার ভাগ প্রায় হয়ে গেছে, সব মাপে মাপে একেবারে পলিথিনে উঠায় আনিছে সবার ভাগটা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাগ হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি বাসায় নিয়ে চলে আসছি, আমাদের ভাগ করা শেষ। তো যাই হোক, এখন গোশতগুলা আমি ভাগ ভাগ করে রেখে দিব। আজকে কিছুটা রানবো, আর ঈদের দিনে রান্না করব বলে। তো যারা গ্রামে থাকে তারা অবশ্যই সমতি করে, সবাই করে, আমরাও করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দাওয়াত রইল, সবাই চলে আসবেন ঈদের দিনে। আমার গোশত রান্না করে রাখবো, সবাই খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, আর সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।